দেশের চিকিৎসা সেবার মান নিয়ে আস্থার সংকটে থাকা জটিল রোগে আক্রান্তদের একটি বড় অংশই উন্নত চিকিৎসার জন্য চেন্নাই, ভেলোর, কলকাতা সহ প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন শহরে ছুটে যান। চিকিৎসায় আস্থা, ভাষা ও খাদ্যাভ্যাসে মিল আর তুলনামূলক কম খরচের কথা বলে দেশটির এ খাতের ব্যবসায়ীরাও বাংলাদেশি চিকিৎসা পর্যটকদের টানতে নানামুখী পদক্ষেপ নিয়ে থাকেন। ফলে বিগত বছরগুলোতে চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভারতে যাওয়ার প্রবণতা ব্যাপক মাত্রায় বেড়েছিল। দেশটির সরকারি তথ্যমতে 2017 থেকে সেখানে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে 48%। 2022 সালে ভারতে বাংলাদেশিদের চিকিৎসা পর্যটকের সংখ্যা ছিল 3,27,055 জন, যা সেখানে যাওয়া মোট বিদেশিদের মধ্যে প্রায় 69%। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। পরবর্তী বছরেও ভারতে যাওয়ার এই ধারা অব্যাহত ছিল। 2023 সালে দেশটির চিকিৎসার জন্য প্রায় 4,49,570 জন, যা চিকিৎসা সেবা নিতে যাওয়া বিদেশিদের প্রায় 71%। তবে গত 5 আগস্ট দেশে পট পরিবর্তনের পর এ চিত্র আমূল পরিবর্তন দেখা যায়। বাংলাদেশ ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টিতে ভারতীয় ভিসা কার্যক্রম অপ্রত্যাশিতভাবে সীমিত করা হয়। ফলে এখন চিকিৎসার বিকল্প স্থান খুঁজছেন বাংলাদেশিরা। এরই মধ্যে চিকিৎসা নিতে সিঙ্গাপুর, থাইল্যান্ড পাশাপাশি চীনের মতো দেশকে বেছে নিচ্ছেন তারা। কয়েকটি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসায় অগ্রাধিকার ঘোষণা দেয় চীন। এরই মধ্যে গত 10 মার্চ চিকিৎসা পেতে উন্নত সহযোগী দেশটিতে যায় একদল বাংলাদেশি। এর মাধ্যমে বাংলাদেশি রোগীদের জন্য খুলে সম্ভাবনার দুয়ার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্প্রতি চীন সফরকালে দেশটির হাসপাতালগুলোতে বাংলাদেশিদের চিকিৎসা নিশ্চিত করে। দেশটিতে কম খরচে যাতায়াত সহ দেশের স্বাস্থ্য খাতে উন্নয়নে চীনের বিনিয়োগ নিশ্চিত করার পরিকল্পনা করছে সরকার।